গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 10 দিন আগে থেকে বলে রেখেছি এই শাড়িটা নিয়ে আমি যাব ফলস পিক অ্যান্ড ব্লাউজ পিস করাতে। আজকে 10 দিন পরে যাচ্ছি। এরপরে গেলে আমাকে বিদায় করে দেবো ওখান থেকে, দূর হন আপনি শাড়ি নিয়ে। এর ব্লাউজ পিসটা মাস্ট করাতেই হবে, কারণ এটার ব্লাউজ পিসটার জন্য আমি নিয়েছি। ব্লাউজ পিস আর শাড়ির কম্বিনেশনটা অসাধারণ লাগছিল। এসে গেছে টোটো, উঠে পড়েছি। তাহলে বাইক থাকতে গাড়ি থাকতে টোটো করে বেরিয়েছো, কি আনন্দে। এটা আমার লাইফের সবথেকে শান্তির জিনিস, টোটো আর অটো। যেটাতে কোনো টেনশন নেই, নির্দ্বিধায় আরামসে যেতে পারি আস্তে আস্তে। হ্যাঁ, এই বাইক আর গাড়ি দেখেই আমার আনন্দ করবো কি, সারাক্ষণ টেনশনেই কেটে যায়। তো টেলারের কাজ আমার হয়ে গেছে। ডেট আছে তো, ডেটটা চেক করে নাও আগে। চলো, এখানে কাজ কমপ্লিট। এবার বাঁকড়াহাটে যাবে মিস্টার মুখার্জি। ব্যাগ নিয়ে কি করবে? ব্যাগ কি করবে? ঠিক করতে দেবো। 4, 6, 8, 10, 14টা আছে। পেয়ারা কি কত করে পেয়ারা এই ছোটগুলো? 550 এই 500 দিন একদম ছোট ছোট ডাঁসা দেখে দেখো। গুলো ভালো, এইটা না ওইটা? এইটাই ভালো। এই ছোটগুলো বেশি কচকচে নিচ্ছ তাহলে? আমি বিলিতি আমলা নেব। হ্যাঁ, বিলিতি আমলা নিই না। বিলিতি আমলা আমাকে 250 দিন। এই যে বাঁকড়াহাট বাজার থেকে আমি এই ঝুড়িটা নিলাম, এত সুন্দর লাগছিল ঝুড়িটা। একটা দিন গেছে মোট 4.5 উঠতাম। এ দেখো, এই ঝুড়িটা কিনলাম 50 টাকা দিয়ে। কি সুন্দর দেখতে না? মধ্যে লুচি ভাজা, এটা ওটা ধোয়া, উল্টো করে তুমি তালও মারতে পারবে এটাতে। ওপরে একটা আছে, এখানে রান্নাঘরে কাঁচি দিয়ে তুলতে না ওপরে। এবার ঠিক আছে। পেঁপে দিয়ে টমেটো দিয়ে মুগের ডাল রেডি। এটা দিয়ে সরু চাকলি পিঠে খেতে হেভি লাগে। এই ডালটা দিয়ে ওপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দেবে, দারুণ লাগে। এখন টাইম নেই, আর আমি একার জন্য সরু চাকলি পিঠে করবো, সবারই খাওয়া হয়ে গেছে। এই যে ফাইনালি অ্যাভোকাডো বার করেছি, ঠিক আছে, এতদিন পর। তো এটা দিয়ে একটা ব্রেকফাস্ট বানাবো, অ্যান্ড সেই রেসিপিটা শর্টসে শেয়ার করবো, এখানে না। কিন্তু তার জন্য আমি যে সসেজটা বের করেছি ওটা একটু গলতে টাইম লাগবে, কারণ ওটা ডিপ ফ্রিজে ছিল, বের করে রেখেছি। 10:30 বাজছে তো, 11টা নাগাদ বানাবো। এতক্ষণে 11টা বলেছিলাম, 11:15টার সময় করছি। আমি প্রথমবার যখন অ্যাভোকাডো খেয়েছিলাম তখন শুধু কাঁচা কাঁচা খেয়েছিলাম, জানতাম না কিভাবে খেতে হয় বা কি প্রসেস। তো অনেক কিছু সার্চ করে দেখলাম 1 নম্বর স্যান্ডউইচ, স্যালাড বা ওই স্মুদি টাইপের করে কিছু বানানো যায়। তো আমি সকালবেলা ভাবলাম যে স্যান্ডউইচটা একটু বেশি টেস্টি হতে পারে, স্মুদি এমনিতেই আমার ভালো লাগে না, ওই অ্যাভোকাডো দিলে আবার মুখটা বিগড়ে যাবে। তারপরে হচ্ছে স্যালাডও আমার খুব একটা, মানে এই কাঁচা জিনিসটাই তো খেতে হবে, আর এইটা তো সবার সাথে মিক্স আপ করে দিয়ে দিলে অত বুঝতে পারবো না। আর প্রথমবার যে অ্যাভোকাডোটা এনেছিলাম না, সেটা পুরো কাঁচা ছিল, অতীব জঘন্য খেতে ছিল। এটা তবুও চলবে, বললাম না কোনো টেস্টই নেই এটার। অ্যাভোকাডো খেলাম, কিছুই বুঝতে পারলাম না সত্যি কথা বলতে গেলে। মানে উচ্ছে খেলে যেমন বোঝা যায় তেতো মেতো, এটা কোনো টেস্ট লাগলো না, পুরো ফ্ল্যাট। মানে আমি ওর মধ্যে ডিমের পোচ বা ইয়ে দিলাম, সেটা ডিমের পোচের মতোই লাগলো। আর অভিষেকেরটা যে নিরামিষ করলাম, মানে ওই ডিম টিম অ্যাড করলাম না, ও বললো যে আমি কিছু বুঝতেই পারলাম না, মনে হয় যেন কিছু একটা মুখে কিছু একটা পিচ্ছিল টাইপের কিছু একটা লাগছে, বাট কি লাগছে টেস্ট কিছুই বোঝা যাচ্ছে না। তো এটা টেস্ট পুরোপুরি ফ্ল্যাট। যারা বলেন যে বাজে অ্যাভোকাডো, তাদেরকে বলবো আপনার মধ্যে কাঁচাটা ট্রাই করছে, একটু পাকাটা আনবেন, তো মানে একদম তেতোটা লাগবে না হয়তো, ওই বললাম ফ্ল্যাট লাগে। আচ্ছা, রাত্রেবেলা রুটির সাথে হবে এই মিক্স ডাল, এটা ভিজিয়ে রেখে দিলাম, একটু পরে সেদ্ধ করে ডালটা বানাবো। আচ্ছা, তো এবারে 90% মানে পুজোর জিনিসই আমি ওই অনলাইন থেকেই আনিয়ে নিচ্ছি, কারণ বাইরে কতদূর কি যা হবে জানি না। ভুতুরে কাণ্ড যে নেমে যাচ্ছে কেন এটা? তবে প্ল্যানে আছে, এখনো পর্যন্ত আমি বললাম না কি হলো এটার, বললাম না সবকিছু ভগবানের ওপর। আমি যতবারই প্ল্যান করি সেগুলো তো সাকসেসফুল হয় না। তো ভেবে রেখেছি এই শনিবার বা রবিবার বড়দির ওখানে যাব, তো ওখানে গিয়ে লহনার যে জামা কাপড় কিনে নেব, বুটিকে যা দেবো সেগুলো কিনবো, বাচ্চাগুলোকে আর কি, আর বাকি সবারই অনলাইন থেকে আনিয়ে নেবো। আর আমারও আর কিছু কেনার নেই, আশা করি আমি আর কিছু কিনবো না, কারণ আমার সব হয়ে গেছে যা হয়। আমি তো জানেন যে বরাবরই সিম্পল জিনিস পছন্দ করি। এই যে দেখেছেন, এই একটা সিম্পল জিনিস আনালাম, তো হয়তো লোকে ঘরে পড়ে বা বাজারে পড়ে যাবে, সেইগুলোই আমি পুজোর সময় পরবো ভেবে নিয়েছি। এই যে এইটা হচ্ছে একটা মানে কটনেরই, পিওর কটনেরই একটা ওই 3 পিস আর কি। এইটা ডিজাইনটা সব থেকে এই জন্য ভালো লাগলো, এর সাইড পুরো স্লিটেড, ঠিক আছে, মানে এত দূর পর্যন্ত পুরো কাটা, অল্প স্লিটেড থাকে তো, এটা এত দূর পর্যন্ত কাটা। এরকম একটা ট্রাউজার আছে, প্রিন্টেড ট্রাউজার, নরম তুলতুলে ওড়না, এই 3 পিসটা এটা নিয়েছি। তো এইরকম ধরনের সিম্পল অনেক কিছু আমি টুকটাক নিয়ে নিয়েছি।
তো ওইগুলোই আমি এবারে পুজোতে পড়ছি। আর বিশেষ কিছু ওই 4000-5000 টাকা দিয়ে অত টাকা দিয়ে আমি কিছু কিনবো না, কারণ বেশিরভাগই দেখবেন ওই সমস্ত জামা কাপড়গুলো বছরেও বলবো না, 2 বছর 3 বছরে একবার বেরোয়। আর এইগুলো না পুজোতে একবার পরবো, তারপরে বাইরে পরবো, এখানে যাবো ওখানে যাবো, সবসময় পরে পরে শেষ হয়ে যাবে, ইউটিলাইজ হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। আর এই শাড়িটা কেমন লাগলো, এই শাড়িটা কার জন্য বলুন তো, কমেন্টে জানান। আর কেমন লাগলো শাড়িটা, প্রিন্টেড শাড়ি বেশ ভালো। এক এক দিনে এক একটা করে কাচাকাচি শুরু করছি, নিচের সমস্ত পর্দা কাঁচা হয়ে গেছে, এবার সিঁড়িরগুলো করছি। সিঁড়িরগুলো কাঁচা হয়ে গেলে তারপরে ওপরের রুম, মানে 2টো রুম, আমার রুম আর বাবার মায়ের রুম, 2টো রুমেরই করা হবে। আচ্ছা, আপনাদের কি প্রিন্টেড পর্দা বেশি ভালো লাগে আর নাকি এক কালারের? আমার কিন্তু আবার প্রিন্টেড বেশি ভালো লাগে। আপনি কি আজকে ঘুমোবেন না? হ্যাঁ, স্কুল থেকে এসে স্নান পান করে খেয়ে দিয়ে এখন বসেছে, ওর ছবি বের করেছে, ওটাকে দেখে দেখে করছে। অনেক সকালে উঠেছো, চলো আবার বিকেলবেলা উঠে ট্রাই করবে, চলো। এই যে অনেক কষ্টে এনাকে ঘুম পাড়িয়েছি, এরপর আমি আমার কাজ সারবো। প্রথমের কাজের মধ্যে যেটা, এটা একটা শর্ট শ্যুট করতে হবে, তো এই ড্রেসটা না আমার একটু ঢিলা হচ্ছে। তো মিশোতে একটা এই প্রবলেম হয়, সাইজটা খুব ভ্যারি করে, মানে ধরুন মিডিয়াম সাইজের একটা ড্রেস আপনার ঠিক হবে, আবার অন্য একটা ড্রেস আবার ঢলঢলে হবে। সত্যি কথা বলতে কি, সব জিনিসের মধ্যে আপনি সব কিছু তো পাবেন না, না? তো মিশোতে যেরকম প্রচুর ভ্যারাইটি আছে, কোয়ালিটিও মোটামুটি বেশ ভালোই আছে, দাম অনুযায়ী প্রচুর জিনিসপত্র পাবেন, সেরকম এইগুলো একটু মানিয়ে নিতে হবে। সেই জন্যই আমি সবসময় একটা বড় সাইজ অর্ডার করি, যাতে অল্টার করে পড়তে পারি। ছোট হলে আবার ফেরত দিয়ে আবার ঝামেলা করে এই সমস্তগুলো করতে হবে। আর পুজোর আগে এই সমস্ত কাজে কেউ হাত দেবেন না, বিশ্বাস করুন। প্রচুর টেলার আমি দেখেছি, আর জিনিসপত্র নিয়ে আমি ফেরতও এসেছি। এমনকি ফলস পিকো বসানোর আগেও আপনাকে একটা ব্লাউজ পিস ওখান থেকে তৈরি করাতেও হবে, না হলে কিন্তু শুধু ফলস পিকো কেউ করে দেবে না। আজকে আমরা ফুচকা খাবো, দাদাভাই এসে গেছে, দাদাভাইও খাবো। বাড়িতে যে ফুচকাগুলো বানাই, মানে ভাজি আর কি, অনলাইন থেকে কিনে, সেইগুলো অতটা ভালো টেস্টি হয় না, কিরম যেন একটা লাগে, মানে ফুচকাগুলো বলছি। এইখানে ফুচকাগুলো খুব সুন্দর টেস্টি হয়, ফুচকা একদিন বাড়িতে বানাতে হবে পুরো। আবার সেই এক কাজ, ওদিকে যাচ্ছে টিউশনে দিতে রুকসানার কাছে। আজকে নদীদের স্কুলে পিটিএম আছে, বাট বাচ্চাদেরকে নিয়ে প্রথম যেতে বলেছে। অন্যান্য বার করে কি বাচ্চাদেরকে রেখে যেতে বলে, তো কালকে বাচ্চাদেরকে নিয়ে যেতে বলেছে। এইবারে মানে ফিঙ্গার ক্রস অভিষেক আছে, তো অভিষেকের সাথে আমি নদী যাচ্ছি কাল 11টার সময়। যেই মিক্স ডালটা ভিজিয়ে রেখেছিলাম ওটা তো সেদ্ধ করে নিয়েছি, এবার ফোড়ন দেওয়ার পালা। আজকে ভাবছি একটু বেশ গর্জিয়াস করে ডালটা করব, মানে বেশি করে পেঁয়াজ রসুন আদা দিয়ে যেরকম ডাল ফ্রাই টাইপের করেন ওরকম টাইপের করব। আর সাথে তো আমার ভাজা মশলা রয়েছে, যেটা আমি বাড়িতে বানিয়েছি। কিন্তু মেন কনসার্ন কি বলুন তো, পেঁয়াজগুলো ভালো করে ভাজতে হবে। আমার আবার পেঁয়াজগুলো যদি সাদা সাদা হয়ে যায় না, মানে দেখবেন যে হাফ ভেজে যদি আপনি ডালটা দিয়ে দিচ্ছেন, তাহলে পেঁয়াজের একটা সাদা সাদা ভাব থাকে, আর সেইগুলো যখন খাওয়ার সময় মুখে পড়ে আমার একদম ভালো লাগে না। তো পেঁয়াজগুলো বেশ ভালো করে পুরো লাল লাল করে ভাজবো, তারপরে ডাল দেবো। ভেবেছিলাম যে এর সাথে একটা পরোটা টাইপস বানাবো, বাট পরোটা না, এর মধ্যে না আমি একটা জিনিস বানাচ্ছি, যেটা রুকসানার কাছে খেয়েছিলাম। চালের গুঁড়ি আর ডিম দিয়ে এক ধরনের রুটি, পাতলা রুটি, বা ওরা পিঠে না কি বলে যায় না, এটা বাট এটা রুটির মতোই খেতে হয়, বেশ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো ওটার সাথে এটাই বানাবো ভাবছি। এখানে ডালটা হয়ে গেছে, লাস্টে একটু ঘি আর কসুরি মেথি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এখানে চালের গুঁড়ি নিয়ে নেবো পরিমাণ মতো, খুব একটা বেশি নেবো না, কারণ বাকি সবাই না রুটি খাবে, তো ওরা এগুলো খাবে না, আর রাত্রেবেলা এগুলো খেয়ে আবার শরীর খারাপেরও চান্স থাকে। আর দাদাভাই আজকে যেহেতু সকাল সকাল বেরিয়ে গেছিলো, সে তো সারাটা দুপুর ওই পরোটা আর রুটি এইসব বাইরে খেয়ে কাটিয়েছে, তো সিম্পল খেতে চাইছে, তো দাদাভাই আজকে যে প্লেন রুটিই খাবে। আর এখানে আমি অল্প করে নিয়েছি আমার আর নদীর মতো, আর বাবা মা তো রুটি ছাড়া অন্য কিছু খাবেও না, আর মেসের মুখের যে আজকে ডিম খাবে না, এই হচ্ছে ব্যাপার। তো সবারই জন্য করতে পারলাম না, শুধু আমার আর নদীর জন্যই করছি। এই যে অল্প একটু নুন দিয়ে দিয়েছি, কোনো তেল ফেল না, জাস্ট এটাকে একটা সিম্পল ব্যাটারের মতো গুলে তারপরে অল্প একটু কড়ার মতো তেল দিয়ে ওই পিঠের মতো ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। কিন্তু আমার না এখানে ঢাকাটা নিয়ে আসতে ভুলে গেছিলাম, নিচেই রয়ে গেছিলো, সেই জন্য আর ঢাকা দিইনি, সেই জন্য ভেঙে ভেঙে যাচ্ছিলো কীরকম। আর বিশ্বাস করুন এটা খেতে এত ভালো, এত টেস্টি, শুধুমাত্র ডাল না, মাংস বলুন, চিংড়ি মাছ বলুন, ডিম কষা, যে কোনো রিচ জিনিস দিয়েও এত সুন্দর যাবে, মানে কিছু বলার নেই। দাদাভাইকে কালকে বললাম যে এরকম ধরনের পিঠেগুলো করবো, আর সাথে চিকেন কষা বা কিছু একটা বানাবো, কিন্তু কালকে আবার ওদের একটা প্রোগ্রাম আছে, তো বাড়ি ফিরতে ফিরতে বেশ রাত হবে, তো কালকে এই সমস্ত রাখছি না, ওরা যেহেতু বাইরে খাবে, যেদিন বাড়িতে খাবে সেদিনই বানাবো। আর নদীর এটা এত ভালো লেগেছে, রাতের খাবারটা ওকে খাবার জন্য এতটা জোর করতে হয়, কিন্তু আজকে কোনো জোর করতে হয় না, নিজে নিজেই খেয়েছে, ওর এত ভালো লেগেছিল পিঠে আর ডালটা। অনেকে আমার ভিউয়ার্সের মধ্যে বলে যে আমি নাকি কোনোদিন মোটা ছিলামই না, তাদের জন্য একটা ফটো আমি দেখাতে চাই। দেখা নদী ফটোটা, এই হচ্ছে 76 কেজি আমি, বুঝছেন? বলছিলেন না যে আমি মোটা ছিলামই না, তাদের জন্য এই ভিডিও না, এই ফটোটা আমি দিলাম। নদী আমাকে এত মোটা কোনোদিন দেখেনি, দেখেছে টুকটাক মোটা দেখেছে, বাট এত মোটা আমাকে কোনোদিন দেখেনি। আমার ঘাড়ের কাজটা দেখুন, পুরো জাম্বু মানের মতো ফোলা, এত মোটা ছিলাম আমি। তাহলে বুঝতে পারলাম আমি কতটা ওয়েট লুজ করেছি।
এরপরেও মিস্টার মুখার্জি আমাকে বলে যে মোটা মোটা। তখন আমি যেরকম মোটা, তখন কেন নদী 6-7 মাস তখনও পর্যন্ত আমি বেশ মোটা ছিলাম। আস্তে আস্তে মানে যেহেতু তখনও ব্রেস্ট মিল্ক নিত প্রায় 6 মাসের ওপরে, তো ততদিন পর্যন্ত আমি খাওয়া দাওয়া কন্ট্রোল করিনি, ঠিক আছে। তখন মানে ভালোই খাওয়া দাওয়া করতাম যাতে ব্রেস্ট মিল্কটাও ঠিকঠাক পায়। তারপরে আমি যখন সলিড ফুড মানে শুরু করলাম, 6 মাসের পরে যখন সলিড ফুড শুরু করলাম, তারপরে আস্তে আস্তে খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন, টুকটাক এক্সারসাইজ আমি শুরু করছিলাম প্রায় 2 বছর থেকে। কারণ ডক্টর আমাকে বলেছিল 1 বছর পর থেকেই করতে পারেন, কিন্তু আমার করার সময় না আমার পেটে খুব ব্যথা লাগছিল, মানে যখন স্ট্রেচিং ফেচিং করছিলাম তখন ভীষণ ব্যথা লাগছিল, সেই জন্য আমি বন্ধ করে দিয়েছিলাম। যদিও বা ব্রিদিং এক্সারসাইজ নর্মাল যে হালকা ফুলকা যোগাগুলো আপনারা করতে পারেন 1 বছর হয়ে গেলে, বাট যাদের সি সেকশন হয়েছে তাদের 1 বছর মিনিমাম ওয়েট করা উচিত।